গাছের দিকে চাইছে দোয়া করে দিছে তোরা সিটিং এর আল্লাহ আনারস ফাটাস না আমার লাই আরো কিতা কিতা কাঁড়ল ফাটাস না এসব পরিবহন করে দিলে আফসারি সিটিং পৌঁছে যাবে লাগছো আল্লাহ তুমি তাকে বিচার নকরি জান্নাতে লই যাইও আমারে খাওয়ায় না তারা কি রে কাঁড়ল টাড়ল এটি আয় দোয়া করি খাস আনারস খাস কিতা কিতা তেঁতুল খাস তেঁতুল কিনছি আটাকে আল্লাহ তেঁতুল গাছের ফলন এমন বাড়াইবেন সিটিং এর বেশি নগুলে সবসময় আমি দোয়া করি এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সুন্নাহ ওনার কোনো ক্ষেত খামার নাই উনি সবসময় দোয়া করতো বৃষ্টি হলে উনি খুশি হয় আলহামদুলিল্লাহ এরে পয়সা তোরা আঙ্গরে খাওয়া না রে উৎপাদনতে কি দরকার তোরা তো বোঝস না আমি দোয়া করি আর সুবিধার লাই তোরা তো মনে করছ তোকে সুবিধার লাই উৎপাদন বন্ধ হইলে খাইম কোন টিয়ার বান্ডলে না আছে এই জন্য রিজিকের মতো নিয়ামত আর নাই আল্লাহু আকবার আজকে দেখছি ইউক্রেন এশিয়া মহাদেশের সকল রিজিক তাদের থেকে সাপ্লাই হয় শুধু ইন্ডিয়া ছাড়া এত রিজিক সেখানে উৎপন্ন হয় আজকে এক বোতল পানিলে তারা লাইন দিচ্ছে এক বোতলের উপরে দেয় না কারো ফ্যামিলিতে 10-20 জন আহত কিন্তু আইসে একজন ফাইতেছে এক বোতল আমি যে বাড়িতে ছিলাম ওনার নাম কি বাদশা ভাই হুজুর বিপদ কি অন্য শুরু হয়েছে না আমি তারও সুমা দিছি এ কথাটা উনি কোয়ালে বললাম কেন বুঝলেন হ্যাঁ বুঝি ইউক্রেন আর রাশিয়ার বিপদ এখনো শুরু হয় না আঙ্গো সিরি ইয়েমেন আঙ্গো ইরাক আঙ্গো আফগানিস্তান আঙ্গো প্রায় 30-40টা রাষ্ট্রে শেষ করিয়া লেছে আর ভাই আরাকানের করে নাড়ামি করিয়া রাই এনে বনবাস তুই রেখছি আয় যদি বাদশা বাইরে আরেক জায়গায় 4-5 বছর এইভাবে তার ফ্যামিলি ছাড়া এইভাবে রাখি তার গরুটারে সে কত মায়া করে আমি তার গরুটারে চুমা দিছি তার রসুলে তার গরুটা রিজিক পায় তারে যদি আরেক দিকে বান্ধি যায় বাদশা বাইরে উনি কাঁদতো না আল্লাহর কাছে বদদোয়া দিত না কোটি কোটি জনগোষ্ঠীরে এই ইউক্রেন রাশিয়া আমেরিকা এই বন্দি করে রেখেছে এদের এই কারণে পৃথিবীটাতে আল্লাহ বিশ্বযুদ্ধ দিব আঙ্গ ঘর বাড়ি নাই আঙ্গরে শেষ করে দিছে কত কষ্ট তোরা নেট দেখলে বুঝবি কষ্ট এখানে তো ব্যস্ত কান্নাত আস জান্নাতের একটা টুকরা তো হিল ট্যাক্স সমগ্র পৃথিবীর এখানে ফল উৎপাদন হয় ফল ফল আলহামদুলিল্লাহ কইতি না এটা আল্লাহর একটা আয়াত আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা মুসিবাত কাইফা তারা কি পাহাড়ের দিকে দেয় না পাহাড়ে আমি আল্লাহ কিভাবে রাখছি এটা সমগ্র পৃথিবীর ফিলার ফাইলিং এই ফাইলের উপর আল্লাহ তো করে রাখছে আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত এখানে রিজিকের অভাব হবে না কাড়াকাড়ি কোবাকবি করিচ্ছ জিকির কর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদে এটা সবচেয়ে বিশ্বের শান্তিপূর্ণ জায়গা আবার দেখবে আফসারি দায়ী আইব তো গইয়া যুদ্ধ লাগলে অনায় আসতে স্বর্গ হয়ে যাই আর হাড়ি হয়ে যাই এ কইম স্বর্গের কি দরকার তোরা তো স্বর্গে কই গালিতে আছে হাড়গে কই গালিতে আছে ব্যক্তি আবার বিশ্বের মানুষ আরো আশ্রয় নিব আচ্ছা যাক এটা আরেক কথা ওয়াজ শুরু করি না তখন হুন কোন কথা পেছিলাম ভাইয়ে তাহলে আমরা জান্নাতে যাব কোথায় যাব এটা আমাদের বাড়ি না আমাদের বাড়ি কোথায় জান্নাত এই বৃক্ষে হাম দিছে হাম দিয়ে আম্মারে এটা খাওয়াই আম্মাও ভবিষ্যতে চিন্তা করছে সব মহিলার মাথার ভিতরে শুধু ভবিষ্যতে চিন্তা দেখবি হেতিরে চিনতে হেতিরে সিডাকশন খায় তারপরে রিলাইফ খায় ওর ঘুমের ওষুধ খাইতে খাইতে তোর ঘুমে আইয়ে না এগুলি চাই হাম দিছে কো ম্যাডাম আয় আমরা আগে জান্নাতে আসিলাম কোথায় নাকি কতক্ষণ কান্দেন যে কয় জান্নাত খোয়া লাইছে আপনারা থাকতে এই জন্য আল্লাহ লা তাকরাবা আজি সাজারা কইছে কোমা কি থাকো ও আল্লাহর কথা ঠিকঠাক ওই গাছের কাছে জান লাগতো না ফল আনছি অজ্ঞা আমরা খাইবেন অজ্ঞা সাহাবেরে খাওয়াই দিবেন জান্নাত আপনাকে নামে ফটিকছড়ি রেজিস্ট্রি অফিস থেকে দলিল যাবে এক হামে ভবিষ্যতে চিন্তা খাইলেছে মা জান্নাত শেষ এই মার গজি আঙ্গ মহিলারা খালি ভবিষ্যতে চিন্তা খালি ভবিষ্যতে চিন্তা খালি ভবিষ্যতে চিন্তা যে বাজ্যে কইছে একখান বিয়ে করি পাহাড়ে কুত্তা সংসার আয় সাজালাম এই ফার সাফ করি বাবা বাঘ ভাল্লুকের লগে যুদ্ধ করি অন্তর চর্বি হয়েছে রে সেলিম তুই হতিন লই রংবাজি করতি কেন হ্যাঁ তাকে খালি ভবিষ্যতে চিন্তা একটু ভবিষ্যতে চিন্তার গুতে নিয়ে ইউক্রেন হলার দেশ তো দায়িত্বে আছে দলিলও লইতে পারে না এটিএম কার্ডও নাই দায়িত্বে আছে জীবন লই ভবিষ্যতে চিন্তা করিও না ভবিষ্যৎ আল্লাহ ভবিষ্যৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎ জান্নাত
সুবহানাল্লাহ কয় না? আমরা মুসলমান এই দুনিয়াতে আছি জেলখানার মতো। কাফেররা ফ্রি সেক্স করে, আমরা ফ্রি সেক্স করতে পারি না, আমরা 60টাতে সীমাবদ্ধ। কয়টা? এটা বায়াত কইও না। আঙ্গ মাসাসিরা তো এটাই মনে করছে আঙ্গরে লিই যাচ্ছে একজনের রিজিক এটা কোবাই গাইব, কিন্তু আল্লাহ দিছি এটা 60 সিট। কয় সিট? এ চেয়ারম্যান সাহেব, এ হুজুর, আফসারি হুজুর, মজিব হুজুর, এ গোদার গাড়া একটাতে আল্লাহ প্রদত্ত গাড়ি, এটাতে 60 সিট। কয় সিট? এখন এটি বিয়ে করছে একটা, এ তিনটা 3-4 12 মহিলা আসল মাঠে মামলা করবে। আল্লাহ চেয়ারম্যান সাহেবের, আফসারি বাইরে, মজিবের, কোদার কাটার জানে জান্নাত নেন, এও আল্লাহ নেন দে। আড়া 3-4-12 মহিলা আঙ্গরতে যদি বিয়ে করতো আমরা তো থাকতাম, তাকে সেবা শুশ্রূষা করতাম, কোরআন পড়তাম, হজে যেতাম, ইসলামী আন্দোলন করতাম। চেয়ারম্যান সাহেব, আফসারি ভাই এরা কেউ আঙ্গরে বিয়ে করলো না। আমরা চট্টগ্রাম গার্মেন্টসে গেছি গা, বিভিন্ন কারণে অকারণে আমরা পতিতালয়ে গেছি গা, ইবরিজিং দর্শন, বিভিন্ন কারণে আমরা খারাপ হয়ে গেছি। অনেক তারা বিয়ে করলো না গা, জিজ্ঞানছে তবু কিরে করলি না গা? আল্লাহ বড় বড় ডরে। তারপর আল্লাহ কইব তো অনেকে বড় বউ মার খাইবে না, তোরা খাইবি। জিনা করছো জাঙ্গিরে, চাষা খাইবে আলমগিরে। তাইলে বিয়া কয়টা? আর মার খাবাচ্ছে অস্থির কইস, ও বিয়া কয়টা? আগে মা বোনের এটা শুনলে হার্ট অ্যাটাক করবে। ওই ভবিষ্যতের চিন্তা, এগুলো শুধু ভবিষ্যতের চিন্তা, গুতাইয়ে যার গেলে যে কবর শুধু বেশি খা বেটা, বেশি খা, দুনিয়ার অবস্থা বেশি বালানো। আজ যে সেলিমে তো সাক্ষাৎকার লইছি আনারসে, কয় 4-5 বছর বাগান ভাঙিয়ে লাগে, ক হোল দিতে দিতে ডায়েরি দিয়ে আনন্দ জানা। এই মানুষ ডায়েরি দিয়ে আর আনন্দ জানা 810 কোটি গেছে, সব প্লেটে মারিলি আল্লাহ মারি। আবার ইমাম মেহেদি ইয়ের ওই দজ্জালের জিয়ানো মারবো ডাকাইতে রে, ওই বাবে লুদ দে, ও তেল আবি 15 কিলোমিটার দূরে গুগল সার্চ দিলে হাই যাবি সাদা গেট তৈরি হয়ে গেছে। সিরিয়ার দামেস্কে সাদা মিনারাতে যে ঈসা আলাইহিস সালাম নামবো, এটা আর 700 বছর আগে মসজিদ, এটা সাদা মিনারা তৈরি হয়ে গেছে। মায়ের রেডি পরমাণু অস্ত্র দাঁড়াইতে আছে। খাইয়ালা আজ যা ফজরের আগে বিয়ে করি গেলা, বুড়গারে বিয়ে করাই গেলা, আসো সেরি দিগেন আর কথা তোকে কাজে লাগবে। কি এর ভবিষ্যতের চিন্তা? ঠাসাই খা, জিকির কর, নামাজ। পাহাড়ের একটা অনুভব মানুষ খালি দেখবি না, শুধু ফল গাছ, বৃক্ষ গুলো লাগাইছে ডাকাইছে গাছ। ওই ডাকাইত রে কথা কস থাকা আতুড়া কবলে এখন থেকে ফলজ গাছ লাগামু। আর যে বাসাবের গরু হচ্ছি এ খাট্টারে আর রায় ন, ওইসা কত রকমের কোবাই, কত রকমের ডিজাইন, কি কয় আল্লাহ তো করে বলাই মিয়া এডি আর করবি নি রে, সোজা খাটবা এডি বানালে মাগো কত কোবান কোবাইছে গো মাগো সা। আর কাম নাই জ্ঞান, মাগনা হয়েছে তো আল্লাহর দানীয় গাছ, এটা তো করে এমনি নিয়ে দিছে আল্লাহ। এখানে 18 কোটি মানুষের মালটা বাগান হবে, 18 কোটি মানুষের ফলের বাগান হবে, লিচু বাগান হবে, এর কিলে বৃক্ষ গাছ আতুড়া। আর জীবনে বৃক্ষ গাছ লাগাইতাম না, ফল গাছ লাগাইও। সামনে বিশ্ব যে যুদ্ধটা হবে, খাদ্যের যুদ্ধ, খানা লই মরবি, খানা উৎপাদন কর, সদকায় জারি হইব। তোর একটা আনার যদি রাষ্ট্রপতি খায় তুই সব পাইবি, কাবার ইমাম খাইব। সামনে আমি মৎস্য বন অবমুক্ত করবো, মজিবের আইতে কইছি রিজিক আর ফানিল্লা হাহাকার লাগি যাবো কিছুদিনের ভিতরে চাইলো। ওয়াজটা শুরু করি না রে। এই ইউক্রেনে হইলো কি জানোস, সারা পৃথিবীর 4 ভাগের 1 ভাগ 45% কালো মাটি, রিজিকের মাটি ইউক্রেন। জব উৎপাদনে সারা, গম উৎপাদনে সারা, আবার মধু আর তেল। তুই খালি সরকারের হেদাস, তোর তো চামড়ার মুখী, তুই খালি সরকারের হেদাস, তুই উৎপাদন করস থাকা। সূর্যমুখী তেল উৎপাদনে সারা ইউক্রেন। কারণ ইউক্রেন চালের যুদ্ধ, তো তেল উৎপাদন আইব কত? যেখানে সূর্যমুখী ফুল সেখানে আবার আছে কিতা মৌমাছি, মধু, যেটা খাইলে শরীরের রোগ বালা হয়, শরীর গরমে ভাবে খুশি হয়। এত 3 দিন ওরে বেটকায় শেষ। এই রড উৎপাদনে ইউক্রেন তৃতীয়। সেই ইউক্রেন এখন লাগিয়েছে যুদ্ধ। এই 5 বছরের রডের দাম বাড়ছে কত? 100 গুণ। কত গুণ?
এই 24 ফেব্রুয়ারি রডের দাম আসলে 78,000, অন্ত 92 না 93,000, 1,92,000 দিয়ে হাইবিনি। তুই তো দৌড় দিয়ে খালি সরকারের বিরোধিতা করবি, তোর তো কামে এটা। এই কাঁচামালগুলো সবকিছু তো সেখান থেকে আসে। হাহাকার শুরু হচ্ছে বিশ্বে, কি হাহাকার। আফসারি ভাই এমনি কইছিল রে কথাটা, তোরা তো আঙ্গরের মফিজ মনে করো, হুজুর গেরা কিতা বোঝে, তুই আঙ্গরের তোকে মতো মানুষ মনে করিচ্ছ। আমাদের এই চোখে আল্লাহ ম্যাগনেট দিয়ে দিছে, রাডার দিয়ে দিছে। আমরা মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে বিশ্ব কি হতে যাচ্ছে সব আল্লাহ আঙ্গরে দেখার। আল্লাহর কসম দিয়ে বলতেছি, তুই মনে করো জীবন কিতে আঙ্গ হইসাকায় আঙ্গ বকি যা, তোরা আঙ্গ হাম তো দরসা, সে আনাগুন আঙ্গ হাম ধরে। মোহাম্মদ সাল্লাম এসব কথা কইছিল, আবুজুল্লাহ পাত্তা দেন আয় আল্লাহর আব্দুল্লাহ রোল্লাহ মোহাম্মদের নবী বানার, আর আল্লাহর কাম নাই। এই দেশে এত শিক্ষিত কুখ্যাত বিখ্যাত আছে, কি রাজ করো তুমি, কিন্তু ঠিকই আর নবীর কথায়। নবীর এখানে লেন্স লাগাই দিছে। চেয়ারম্যান সাহেব উমরাতে গেছে, যে যারা হজে গেছে উমরাতে গেছে, ওরা বিমানে দেখছে এর সামনের সিটের পিছের দিক শেষ তাদের দৃষ্টিসীমা। আর পাইলটের সামনের সিটে বসছে 337 বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ইমরান ভাই। 420 জন প্যাসেঞ্জার লো, হাজার হাজার টন লো, বিমানটা লো 1000 মাইল স্পিডে ওড়ে। উনি দেখতেছে সমগ্র পৃথিবী, 7,926 মাইল ব্যাসের পৃথিবীটা তার চোখের সামনে। যাত্রীর চোখ আর হেমিয়ার চোখ সমান, পাওয়ার বেশ কম আছে, কারণ এখানে রাডার লাগানো, দুর্বীক্ষণ লাগানো। উনি এই চোখ দিয়ে সারা ওয়ার্ল্ড দেখে। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুই ঠিকই আছ, পাওয়ার কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ন, পাওয়ার হচ্ছে মুহাম্মাদুর। এই চোখ দিয়ে হুজুর আসমান জমিন দেখে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, জান্নাত জাহান্নাম, কবরের ভিতরে কিনলে ফিডাও হিডাও দেয়। লিল্লাহি তাকবীর। আমরা সেই রাসূলুল্লাহর ওয়ারিস। আয় আল্লাহর দিকে, আয় আল্লাহর দিকে। বিশ্বের অবস্থা অত্যন্ত ভয়াবহ। তুই মনে করছ যেন খাইয়ের বেশি রিজার্ভের জায়গায় এমনি না, আয় হাতের নজর ঠিক আয় ভাষা লাড়ি আনে। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে। 2 মিনিট নষ্ট করতেন নি, এরপরে মূল আলোচনা করিম ইনশাল্লাহ। মন ভালো আছে, শরীরও শক্তিও আছে। মাগরিবের আগে চলিয়েছি, উঠি হয়েছি। খাওয়াইছে সেলিমে, আরো কে কে ঠাঁসা খাওয়াইছে, ডাব খাওয়াইছে 3টা। নেয়ামত তো শুক্রিয়া করে খাওয়াইছ তো, তোকে টিয়া তোকে খানা কুদাও আর সালা ঘুমাইয়ে নি কইতেন না 2 মিনিট। তোরা তো এখন সে আনা আসত নেট দেখো, যদি পরমাণু যুদ্ধটা লাগে কাজে লাগবো, আল্লাহর দিকে তোদের রুজু হবে। এই জন্য বলতেছি, যদি বিশ্বের পরমাণু ক্ষমতাধর শীর্ষ 2টি দেশ অন্তত 1 সপ্তাহ ধরে যদি পৃথিবীতে পরমাণু হামলা চালায়, মনোযোগ দিয়ে শোন, এটা একটা কাফেরের গবেষণা, প্রফেসর আলান রুবক তিনি লিখেছেন। তাহলে কি হবে? পৃথিবী এবং মানব সভ্যতার পরিণতি। পর্দার আলেন আমার মামুনিরাও শোনেন, পরমাণু হামলার 1 সপ্তাহের মাথায় প্রায় 15 কোটি টন কালো ধোঁয়ায় পৃথিবীর বায়ুমণ্ডলে মিশতে শুরু করবে। এটা নবীজির হাদিসের কথা। কিয়ামতের আগে সমগ্র পৃথিবী ধোঁয়া ছেয়ে যাবে। দেখছস কথা, নবী কি দেখে চাইল। 14 দিনের মধ্যেই এই ধোঁয়া আস্ত গিলে ফেলবে পুরো পৃথিবীকে। ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবে গোটা পৃথিবী। সূর্যের আলোর অভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা নেমে আসবে 0 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সূর্যের সমস্ত তাপ শোষণ করে প্রচন্ড গরম হয়ে উঠবে ওজোন স্তর। বেশ, এবার পৃথিবীর বায়ুস্তর ইউভি রশ্মির জন্য সম্পূর্ণ উন্মুক্ত। কিছু পরিমাণ ইউভি রশ্মির ধোঁয়ার স্তর দ্বারা শোষিত হলেও রশ্মির বাকি অংশ এসে পৃথিবীতে এসে খুলবে ধ্বংসযজ্ঞের 2য় অধ্যায়, 4র্থ বিশ্বযুদ্ধ শুরু। কি যুদ্ধ? মানুষ ও অন্যান্য জীবের ডিএনএ ভাঙতে শুরু করবে এই রশ্মি। এই রশ্মির কারণে ডিএনএ নষ্ট হয়ে যাবে। ডিএনএর কারণে রফিকুল্লাহ, ডিএনএ নষ্ট হলে মানুষের ক্যান্সার হবে। আর রফিকুল্লাহ চোখের দিক দিয়ে, মাথা হিসে দিয়ে, আত সাইরান অথবা আত নাই, বিকলঙ্গ, ননু নাই, এই অবস্থা। আর কথা কয় না, এটা দেখো ডিএনএ বিঘ্ন ঘটা। কুকুরে কুকুরে সহবাস করবো, জন্ম হইব বিলাই, কুত্তার মাথা নাই। ওই রাসায়নিক বিষক্রিয়ায়, ওই ইউভি রশ্মির বিষক্রিয়া পরমাণু অস্ত্রের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আমি আল্ট্রাসোনোগ্রাফি করলাম, তার গবেষণা। হুজুর বলছেন মাছ খান, তখন মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে। এই সে জামানাতে তোরা আসো, ফায়ারিং ফ্ল্যাটের উপরে তোরা আসো। ও মানব সভ্যতা, তোদের অবস্থা ভয়াবহ। যা খাইতে চাস খা, যা আনন্দ করতে চাস কর, যা আবাদত করতে চাস কর,
অবস্থা বেশি আর ভালো নাই, তোদের সময় আর বেশি বাকি নাই। এরপর ফলে অধিকাংশ প্রাণীর দেহে হানা দিবে ক্যান্সার। শুধু মানুষ নয়, পশু পাখি পর্যন্ত ক্যান্সার হয়ে যাবে। শিয়াল, কুকুর, বাঘ, ভাল্লুক। 2 মাসের মাথায় প্রতিটা মহাদেশে চলে যাবে তুষার স্তরের নিচে। এই পরিস্থিতিকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার, পারমাণবিক শীতকাল। এক যুগে সারা পৃথিবী শীতকাল। এখন ইউক্রেন আর রাশিয়া প্রায় -26°C। ওই বোমা গুতাইছে, যে বোমার কারণে ওজন স্তর শূন্যই, অনহিয়ানো তুষারপাত শুরু হয়ে গেছে। আস্তা খেলা কেমনে হয়? এই এক পর্যায়ে সকল স্থলভাগে একযোগে শুরু হবে বৃষ্টিপাত সারা পৃথিবীতে। নবীজি বলছে কিয়ামতের আগে বেশি বেশি বৃষ্টি হইব, আর বরকত উড়ে যাবো, রিজিক হইতো না। আস্তে আস্তে আজকে দোয়া করছি, আল্লাহ করছি না, একটু বৃষ্টি হইলে কাঁঠালের ফলন বেশি হবে। ধুধু করতেছে পাহাড়টা, আল্লাহ একটু রহমতের বৃষ্টি দাও, দিলে প্রকৃতি পাগলা ঘোড়ার মতো নেচে উঠবে। আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে। তো এট এ টাইম সমগ্র ওয়ার্ল্ডে বৃষ্টি হইলে শুরু হইলে কি হইব? কয়েক বছরের জন্য থমকে যাবে কৃষিকাজ। মাত্র 4 মাসের মাথায় পুরো গ্রহে নেমে আসবে দুর্ভিক্ষ, ভয়ানক ঠান্ডার ক্ষুধায় অবশিষ্ট মানুষগুলো এবার মারা পড়তে শুরু করবে। 2 বছরের মাথায় খুব অল্প সংখ্যক মানুষ টিকে থাকবে গ্রহে। উপকূলীয় অঞ্চলে জন্তু ও মাছ শিকার করে কোন রকম বেঁচে থাকবে তারা। ওই সরগা, ওই সাগরের দিকে অনায় চিন্তা করতেছে, হাতিয়া সন্দীপ বিয়ে একখান করি, পাহাড়ও বিয়ে একখান করি, তবু রোহিঙ্গা লানিতে আইও। এই যে আবার আইও মানুষ বেগ করি এলো, আল্লাহ ওয়াজ বেশি করে দিতে আসি, যাতে তোকে আশ্রয় নিতে পারি। এবার 3-4টা ওয়াজ করে দিছি, ঠিক নেই? এবার 2 বছরের মাথায় খুব অল্প সংখ্যক মানুষ, 4 বছর পর থেকে দক্ষিণ গোলার্ধে বাড়তে থাকবে তাপমাত্রা। সাউথ আফ্রিকা তাপমাত্রা বেড়ে যাবে, যদিও সে তাপমাত্রা স্বাভাবিক হতে সময় লাগবে আরো 20 বছর। কয় বছর? 20 বছর আল্লাহ তোরে দিলে না। 10 বছরের মাথায় নতুন করে গজাতে শুরু করবে সবুজ উদ্ভিদ, কিন্তু তখনও এই গ্রহের অধিকাংশ অঞ্চলে থেকে যাবে অত্যন্ত তেজস্ক্রিয় তাপমাত্রা। ফলে যারা সেসব অঞ্চল থেকে দূরে সমুদ্রের কাছে অবস্থান করবে, ক্যান্সার মুক্ত থাকলে তারাই এক পর্যায়ে দেখতে পাবে প্রকৃতির পুনর্জন্ম। এক এক আনারস এত বড় হইব, মালটা একটাই বড় হইব মেহেদির যুগে। ওই মানুষ তো সব মরে যাবে, বই অল্প কিছু মানুষ থাকবে ওই উপকূলীয় এলাকায়। এগুলো যে আগে ডালাশিয়ারি করছিলি দে, মনে আসেনি? কাল্লাই কইছে সলেকা নাই অনেকে নিরে আইও ডালাশিয়ারি সব ছোটবেলা করছে দে মাস শিকার, এইটা আবার প্রশিক্ষণ দিতে হইব। তো 4000 পরমাণু অস্ত্রের জন্য গ্রহে দেখা দিতে পারে এমন বিপর্যয়। কয় হাজার? 4000। যদি বিস্ফোরণের সংখ্যা 100টা হয় পরমাণু অস্ত্র, তাহলে আবহাওয়ার সাংঘাতিক পরিবর্তন এবং দুর্ভিক্ষ তবু অবধারিত। রাশিয়ার কাছে অস্ত্র আছে কয়টা? 6000। কয় হাজার? আমেরিকা তো হিসাব দেন কয় হাজার আছে, পাকিস্তানের কাছে আছে, ইন্ডিয়ার কাছে আছে, দক্ষিণ কোরিয়ার কাছে আছে। সব পাঁড়ারা ভিত্তি ভিত্তি মালিডা বানায় দেখছি, কথা কয় না? দেখছেন নি অবস্থা? আয় হায়, মানুষ থাকতো নরে, এরে মানুষ থাকতো নরে, মানুষ থাকতো নরে, অবস্থা দেখা যার রে। এইটাই মনে হয় যেন যুদ্ধের একটা আলামত। আর ইহুদিরা সব ইসরায়েল যায় অত্তরর, আঙ্গ ফিলিস্তিন উড়াডা লই যাই বেল্লাই। নবীজি বলছে কিয়ামতের আগে সব ইহুদিরা এক রাষ্ট্রে চলিয়ে আইব। হেই গোলগাডার লাগিয়ে দিছে নেটো টেটো সহ। তো এখন হুজুর আমাদের করণীয় কি? ওই যে বলছি খাদ্য উৎপাদন আর আশা করিচ্ছা, দুনিয়ার আর আশা করিচ্ছা, আখিরাতের দিকে আগা। আল্লাহ জাল্লা শানু কয়, আমার বান্দা উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। নবী, এরা সেই সমস্ত লোক যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে। এই অন্যায়টার কারণে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আযাব কম দেব না, শুধু এই অন্যায়ের কারণে জাহান্নামের আযাব বাড়াইয়া দিব। ওয়ালা হুম ইউনসারুন, আর আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব না। একটা অন্যায়, কি অন্যায়? তারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে। ফাড়াইছে আল্লাহ দুনিয়া বেশি, আখিরাত কিনবার লাই। আল্লাহ নিজে ব্যবসা করে, পুঁজি দিতেছে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না? আল্লাহ কয় যে ব্যবসার পুঁজি হচ্ছে
তোমরা যা মাল আর জান দিবে আমাকে, আমি এটার বিনিময়ে তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেব, জান্নাত দেব। এই কন্ট্যাক্ট করিয়ে তো আসিলি। আয় তোরা বেকে আখিরাতের বিনিময় তোরা দুনিয়া কিনতে আস। মানে ময়দা বেশি আড়া কিনে, কথা কয় না, ময়দা বেশি উমের মুরকা বেড়িয়েতের উমের মুরকা চুরি করি, উমের ডিমা চুরি করি বুড়িকে বিড়ি কিনে। ও হেদায়তুল্লাহ দোয়ানো উমের ডিমা চুরি করি বেশি বুড়িকে এনে বেড়িয়ে কিনে তোর ইয়াতে হুলা লাগে কা, হুলা নয় না আটবরি রেখছে আর কি। আসলে এত উমের মুরকা চুরি করি নি, ইয়ানো 10 টাকা বেশি, কিন্তু বিড়ি লইয়ে দিয়েছে আকিস বিড়ি। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার ইয়ানো টুপি মাত দেন না, নাই রে টুপি মাত দেন না। তোরে আনেছে আল্লাহ জান্নাতে যাই বেল্লাই, দুনিয়া বেশি আখেরাত কিন বেল্লাই, হাতে আখেরাত বেশি দুনিয়া কিনি ভাই। আল্লাহ আল্লাহ আয়াতের সাড়া ভাঙিম তো নবী আয় সাড়া ভাঙিম, সাড়া ভাঙার লগে যখন কথা আত্মি করবো মারিল ওমা ওমা করবো, আল্লাহ চুপ কর পালাকসা উ ফিহা ওয়ালা তুকাল্লিম, চুপ মাচ্ছিল বাবা যাইতো না কাঁদস কা, চুপ ওমা ওদা মা করছে ডাকা তোর আল্লাহ। এই কথাটা কয় কে? কথাটা কয় কে? এ সূরা আল মুমিনুন আয়াত নম্বর 108, আয়াত নম্বর আর জোরে একদম আমরা জেলখানায় আছি, আমাদের মুক্ত বিহঙ্গের মতো আমরা ছুটবো জান্নাতে। এটা আমরা কন্ট্যাক্ট করেছি আল্লাহর সাথে। সুলাইমান আলাইহিস সালাম কয়, লোকমান আলাইহিস সালাম কো হুতরে হুত, তার হুতের ওয়াজ করে, ও হুতরে তুই যেদিন দুনিয়া এসেছ রে হুত, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পিছে যাক, সামনে একটা স্টেশনে যাইয়া তোর গাড়িটা ব্রেক দিব, হেয়াকো বাজার, সেই স্টেশনের নাম হেয়াকো নয়, সেই স্টেশনের নাম আখিরাত। যেদিন এখানে জন্মগ্রহণ করেছেন লালমাই, বৃহত্তর লালমাই, সেদিন থেকে জন্মগ্রহণের সাথে সাথে এটা পিছে যাইতে আছে। সামনে আপনার দেহ গাড়িটা একটা জায়গায় যায় ব্রেক দিব, সেটার নাম আখিরাত। তো আপনি ব্রেক যেখানে যাই দিবে এটার জন্য তো প্রস্তুতি নিলেন না। আপনারা ইবাদত করতে কেন মজা লাগে না বলতাম নি? আপনারা আখিরাতকে আসলে মনে প্রাণে ভালোবাসেন না। আমরা দুনিয়ায় বেশি আখিরাত কিনি। এটা কেমন খুশি হইবেন তখন আপনি বাদশা ভাই গরু ফেলতেছে, আল্লাহ তার গরু কবুল করুক, আল্লাহ এটার বরকতে ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সালাম দেওয়ার তৌফিক দেখ, আল্লাহ উচিত মূল্য যাতে ওনাকে গিফট করে। তো উনি যখন গরুটা বেচবো 7 লাখ 8 লাখ যাই বেছে, উনি টিয়াটা হাইয়ে খুশি, টিয়া রে কিনছে কে? ধর সেলিম ভাই কিনছে বা চেয়ারম্যান সাহেব কিনছে। জিজ্ঞেবো ভাই কত? ও 8 লাখ হয়েছে। জিতছে নো। এবারে মিয়া কি খুশি হয়ে গরুটার হিটে চাপড় দিয়ে লেজারে মসুর দিকে 8 খুশি, চাল কি খুশি মানে একটা বাম্পার লাগায় গরু লই যার কই টিয়ার দিকে চাইবো নি, কিনিয়া চাইতে আছে টিয়ার দিকে বাসাবে বান্ডুল রে, নিজেও বিয়া করিম হজ করিম ছোট মাইয়াটারও বিয়া দিম টিয়া রে। আর কিনিয়া গরুলে খুশি, কিনিয়া তার টিয়ার দিকে চায় না, বেশিয়া গরুর দিকে চায় না। ঠিক তদরূপ যারা আল্লাহ ওয়ালা, এই দুনিয়ার বিনিময়ে যারা আখিরাত কিনতেছে, তারা দুনিয়ার দিকে চাইবার টাইম নেই। এই ম্যাগনেট নিয়ে চলবে না। বিশ্বযুদ্ধ হইব কি হইতো ন, বোমা হামলা কি মরবি না মরতি ন, টাইম নাই। আমরা আমাদের রবের দিকে চেয়ে চেয়ে পৃথিবীর জীবন আমরা শেষ করব। আর মৃত্যু হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, মৃত্যুর মতো নিয়ামত নাই। তোরা তো ব্যক্তি জান্নাতে যাইতিস, মরতে কেউ রাজি ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত রে, আল মাউতু তুহফাতুল লিল মুমিনিন, মওত হচ্ছে আমার মুমিন উম্মতের জন্য, আল্লাহর মুমিন বান্দার জন্য হাদিয়ার বাক্সা। আল্লাহর তরফ থেকে তোরা হাদিয়া দিয়ে দিছি, এটার মতো নিয়ামত আর নাই। সাহাবায়ে কেরাম মওতেরে বলাইতো কি যে আয় সত্যি, আরে বন্ধু তোরে কতদিন টোকাই, এই মৃত্যুর শরবতে তো আমরা আখিরাতের বিমানবন্দরে যাই। তো তুই মওতের বিমানে তো উঠলি না, বন্দরে যাবি কতক্ষণে? মওতের সে ডরায় ডরা কিনলে ওই আখিরাতের হাতে ভালো করে ভালোবাসতে পারে না, তো আখিরাতের এত প্রস্তুতি নেই। হাতে গরু বেশি টিয়ার দিকেও মহব্বত, গরুর দিকেও মহব্বত, এত সিটিং, এতে কি তুই উচিত মূল্যে বেশি এলেছো। চেয়ারম্যান সাহেব গরু লই গেছো, তুই গরুর দিকে চাও কা, কান্দো কা, কানলে গরু লই যাও না, এবার টিয়াটা ফেরত দাও। আমরা জান্নাত কিনছি, এ দুনিয়া বিক্রি করি।
আমরা এই দুনিয়াতে যা কক দিন আছে এটা বোনাস, যা খাইয়ের আলহামদুলিল্লাহ, আসল খানা আগর হয়ে গেছে জান্নাত ইনশাআল্লাহ। দাওয়াত দিছে মালিকে, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ গাফুরুর রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য দাওয়াত দাওয়াত দাওয়াত। এর চেয়ে খুশির খবর কি আল এই খাগড়াছড়ি ফটিকছড়ি তার আসেনি, আল্লাহ করে দাওয়াত দিছে, বান্দা আরে দাওয়াত খাওয়া মুরে আমি কে কর, তো খুশি লাগেনি? সত্যি করি খুশি লাগেনি? আমরা তো যে খুশি, আমি পার্সোনাল ভাবে খুশি, আল্লাহ আমাদেরকে দাওয়াত খানা থেকে উড়াইতো না, কাফিরকে করে মার দিব, আঙ্গরে মাইরেলে বানানো আল্লাহ, আঙ্গর দাওয়াত খাওয়াইব, 6 দিনে যা খাওয়াইব, শুক্রবারের খানা তো করে স্পেশাল খাওয়াইব। শুক্রবারের খানা কি? শুক্রবারের মেনু চেঞ্জ করি, একটা খানাতে পয়সা 90টা 70 রকমের স্বাদ, 70 রকমের গ্রাম, 70 রকমের স্বাদ একটা খানাতে। সুবহানাল্লাহ, আমি কই দিক আর মানুষে বুঝলি না রে, এ খানা খাওয়াই দিব আল্লাহ, খানা খাই এরপরে ফেরেশতা করে কবি রে আস মায়ের ডরে চুরি করো না, তবে রুট আনছিল ডাবিগুন খাইবার লাই, এর ডাবিগুন রাহ দিছি, ইগুন উড়ো উড়ো অটো তুলে জান্নাতে লই যাও, তোর বউ সব কবাই খাইও। সুবহানাল্লাহ নাই? তো এরপর 2 নম্বর সিরিয়ালে বাক্সা এটা চাই দে মাসি, ইচ্ছার বাক্সা, ও মা মাইয়া দুগা প্রিন্সের লাইনে দুগা মাইয়া লেখা, কি আল্লাহ দুগা মাইয়া রে নিচে মাইয়া দুনো কা হাজির, মাল্লা মাইয়া দুগা কসাও না সেনো নি কোন আইসিনি নো এসে বেদ দিপ্পে কামাই কেন করি। তখন ওই সিলেবের সামনে দিয়ে লেখা থাকবো, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসে ফারজানা ম্যাডামের ক্লাসে তোমার ক্লাসমেট বান্ধবী দোনোকার দিকে চোখ গেছিল প্রিন্সের মতো মাইয়া, আরে তোর রু হান্দা গেছিল, ডরে আই লাভ ইউ কন কয় মিনিটে হিডা উঠে গেছে ডিসপ্লেতে। সুবহানাল্লাহ কয় না রে? এবার এতে কইবো উম্মা কথা তো হেসা কো আল্লাহ, হ্যাঁ তোর কলজার মধ্যে আই লাভ ইউ আইছিল, হাই আল্লাহ তো এটা বুঝছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম। আল্লাহ গো বান্দা দুনিয়া আখিরাতে যত বাসনা কামনায় কলবে যাইছে, পয়সা ছিল না খাইতে আর ন, মন চাইছিল 4 বিয়া করিবার লাই, চাকমা মারমা মুরঙ্গর ঘরে রু হারিয়ে গেছিল, আমি আল্লাহ এই কালারের মানুষও রাখছি, কোনো চিন্তা করিবে না, সকল আশায় বাক সাথে দিয়ে দিছি, সব লইয়া যাও মাল চাওয়ানা। দাওয়াতটা দিছি কি আফসারি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ডাইরেক্ট আল্লাহ, কথা কবে না, কে দিছে কে? ওই তোর এলাকা ভালো ভালো আলেম আছে, আমি তাদের বয়ান শুনছি, সুন্দর লাগছে, চমৎকার বয়ান তারা করছে, মাগরিবের পরে বক্তা তো দারুণ আলোচনা করছে, তারা আল্লাহ দাঈ আল্লাহ হিসেবে কবুল করো, সবাইকে কবুল করো, আমার দেশের রত্ন লিল্লাহি তাকবীর। ডাইরেক্ট আল্লাহ দাওয়াত দিতেছে, চেয়ারম্যান সাহেব দাওয়াত দিলে 10,000 যাবি, তোরা 15,000 5,000-এর খানার টান, আল্লাহ টান আছে নি? আমার আল্লাহ আমার দাওয়াত দিছে রে, আল্লাহ এই দাওয়াতে তো তুমি আমাদেরকে মাহরুম করিও না। লাতিবার দুনিয়ার কোয়ালো লাতিবার কথা কোনা লাতি মার কুমা আরে লোকমান আলাইহিস সালাম কা দুনিয়া আখিরাত 203 এর মতো, কয়শো 3 আর আজরে 203 ধর সেলিম ভাই আর আফসারি ভাই বিয়া দুইটা, সেলিম আসত্তি বারে আবার তো করতে ইউ কইলো আবার বদনামি হয়ে যাবে না, আর আবার কবিতা ভাই আসত্তি কইছে রে কত, হ্যাঁ ইউ ভাই ইংরেজি ট্রান্সলেশনে ইউ আসবে আর কি, কেমন ডোন্ট মাইন্ড। সেলিম রে বাইর কাছে আয়, বাইর কাছে বল, তে মাহফিল অনেক কষ্ট করছে, আল্লাহ তারে কবুল করো। 70 ভাই মেম্বার সাহেব বহুত কষ্ট করছে, তো এখন হন ভাই কিতা কই দুনিয়া আখিরাত 203 এর মতো, আফসারি ভাই আর সেলিম ভাই বিয়ে দুইটা করছে, কয়টা? একটা হে আকো ওই হিয়াতে বাজারের লগে, আর একটা তো ইয়ানো লালমাই ইয়ানে আছে, তো দুইটা করছে তে হিয়ানো 15 দিন ইয়ানো 15 দিন, এই 1 মাস থাক, কয় মাস? 1 মাস থাক। এখন হিয়ান হইলো ছোট আফা, হিয়ান হইলো বড্ডা আফা, তো ছোট আফা 15 দিন রায় গরুর গোস্ত খাসির গোস্ত সিনাস খাবাই কৈতর টৈতর খাবাই কইছে, যান বড় আফার সময় দিয়ে ইয়েন, ওই হাতে বড় আফার কাছে আয়, ভালো লাগে না, ও কি রে, ও
আর ভালো লাগে না, হাতে তো রু রয়ে গেছে নতুনদের কাছে। তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে তো। আর হিয়ানো তো বহুত প্রেম প্রীতি ভালোবাসা দাও, আর কাছে আইলে তোমার উপর আল্লাহ ঠাড়া ওড়ে, তোর হাড়ের বেড়াম বুকে দর পড়ায়। দুনিয়া আখেরাত 203-এর মতো। বড় সতীনকে বেশি ভালোবাসলে ছোট সতীন আপনার থেকে মনে কষ্ট, আর ছোট সতীনের ভালোবাসলে বেশি বড় সতীন মনে কষ্ট, বড় সতীনের বেশি ভালোবাসলে ছোট সতীন মনে কষ্ট। আপনি যদি দুনিয়ারে বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে চলে যাবো মনে কষ্ট। এবার আপনি চাইয়া দেখেন, দুনিয়া অর্জন করতেছেন না আখেরাত অর্জন করতেছেন। 24টা ঘন্টার ভিতরে আধা ঘন্টাও আপনি নামাজের জন্য ব্যয় করলেন না, প্রত্যেকে দুনিয়ার লাইনে আগাইতেছেন আখেরাতের লাইনে জিরো আপনারা। এই জন্য ব্যালেন্স থাকতে হইব। নবীগণ, পয়গম্বরগণ, সাহাবায়ে কেরাম যেভাবে দুনিয়ারে ভালোবাসছে, আপনি ততটুকুন ভালোবাসবেন। আল্লাহ জাল্লা শানু কয়, দুনিয়ার মানুষেরা রে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়াকে তোমরা প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন সর্বোত্তম এবং চিরস্থায়ী। চিরস্থায়ী ওই জীবনের শুরু আছে, শেষ নাই। আল্লাহু আকবার। তুই দুনিয়ার মহিলাল্লাহ, দুনিয়ার নারীল্লাহ, দুনিয়ার ওয়াইফেল্লাহ পাগল। আল্লাহ নিজে তো করে গাছাং রেক অফার দিতেছে, কোরআনে কারিমটা দেন, অফার দিতেছে আল্লাহ, আমি তো করে বিয়ে করাই। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। যাওয়াজনা জবামতা গাল্লে মেসিগা, আমি আল্লাহ বিয়ে করাই। কে কয়? আল্লাহ। আসেনি আয়াত এটা? কোন সূরা? কনসুরো হাফেজারা নাই? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, সম্ভবত সূরা ওয়াকিয়া। সাইয়েন বুঝেননি? তো আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো, তোমার আব্বা আম্মাকে যেভাবে জান্নাতে বিয়ে পড়াইছে বান্দা। আর দুনিয়াতে তো মসজিদ হুজুরে বিয়ে পড়াই দিয়েছে 30 বছর গিয়ে, হেই বিয়ে একখান কোন কালেতে বিয়ে করছে, যাবেন গা? যাবেন গানি? তো যাইলে একসাথে খোদ্দালে যাই না রে, 35 কিছু বিনিয়োগ করেন না ভাই, বুঝছেননি? সম্ভব হইলে যাই না ফিয়েছে তো। আর যদি ফকটের মাল না থাকে, আর দোয়া করে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত তোমাদেরকে আল্লাহ 12,500 হুরের সাথে বিয়ে দিবে। 12,000 কিতাবুল উজমার হাদিস, খামসাতু মিয়াতা হাওরা, 500 হুর, 4,000 বিকরিন, 4,000 বাকেরা মহিলা। বাকেরা মালি 9 বছর গা 10 বছর গা নন ম্যাচিউরড মিনছের আগে যাই অবস্থা এরকম করাইবো। ওয়া সামানিয়াতা আলাফে সাইয়িবিন, 8,000 ম্যাচিউরড মহিলা। 3 রকমের রুচির লোক রাখছে ভাই সাহেব। কয় রকম? জোরবা কয় রকম? কারণ অনেক সময় 18 বছর গা তরুণেরাও বুড়া বিয়ে করে, কার মুরব্বী বালা লাগে। আবার অনেক বুড়িগারাও, আমার কুমিল্লার ইসমাইল ভাই লাহানিও 90 বছরে 38 বছর গা কাপ লয় বড় আইয়ে। আল্লাহ আল্লাহ তো গল্লাই 3 রকমের রাখছে রে। 12,500 এর সাথে আল্লাহ বিয়ে দিব। তারপরে এই 12,500 এর বিয়ে দি নবীজি বলতে আছে প্রত্যেকের সাথে সহবাস করব। সহবাসের স্থিতি টাইম কত বলে? এতগুণের সহবাস করলে তো সময় তাইলে সাইগের মতো দিব না, মেকদার উমরিহি, দুনিয়ার হায়াতের সমপরিমাণ সময় দিব আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? জান্নাতের থেকে এমন মেডিসিন তোরে খাওয়াই দিব, এমন মেডিসিন একজন ওর সাথে দুনিয়াতে যে যত বছর হায়াত পাইছেন, 80 বছর পাইলে 80 বছর, 60 বছর পাইলে 60 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, লিল্লাহি তাকবীর। সে জান্নাতের দরকার আছে কিনা? আছে। দেখছেন নি অবস্থা? বুড়িয়া হে একো বাজার গেছে, বুড়িয়ে গেছে মাসাইন বেল্লাই, হ্যান্ড মাইকে মাইনের দিনের দোকানের সামনে বোতল সালসা বিক্রি করতে আছে। হ্যান্ড মাইকে অকারে বাহারি কি আতুলা দে, একবার বোতল তোলা দে। বুড়িয়া চায় হ্যান্ড মাইকে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। জীবনে অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে 2 ফাইল নিয়ে যান, ভাবি খুশি হয়ে যাবে। আপনি 18 বছরে তেগড়া
যুবক হয়ে যাবেন। আমরা এই অজপাড়া গ্রামে পাহাড় পর্বতে আসি না, আজকে এসেছি কোম্পানির ক্যাম্পেইন করার জন্য। শুধুমাত্র সৌভাগ্যশালী মহাপুরুষেরা, ভাগ্যবান বুড়োরা আমাদের থেকে 2টা ফাইল নেবে। 2টা ফাইল মাত্র 400 টাকা, 2 মাসে খাবেন, আপনি টকবগে যুবক হয়ে যাবেন, ভাবি খুশি হয়ে যাবে। বুড়িয়া মুখ বাঁধিয়ে লইয়েছে দেন 2 বোতল দিয়ে দেন, কইছে 2 মাসে খাইবেন না, সিটিংয়ে আসা হরিয়ে উড়া কালা মারে দিতে আছে। বুড়িয়া হাঁস আছে, দম মারগো দম মারগো দম। ককিরে তুই কালা হাঁড়া কালা বুড়িকে কালা কালা এটি কিতা খাও? পাতের ওষুধ খাই দেও না, আন্ডু এটা কটকড়া, আসলে ডাকাতে ওষুধ ইডার খা। সাহেদের আচ্ছা বেল নাই কি নাই, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোরে কেমন করিয়া এই মেডিসিনের সন্ধান দিল রে? আল্লাহু আকবার। ও জান্নাতের সিঁড়ি থেকে, গাছ থেকে, শিকড় থেকে, এমন নহর থেকে খাওয়াই দিব, তোর ফেরের ব্যায়াম শেষ, তোর যৌবনত্ব এমন ভাবে আসবে, একজন হুরের সাথে মোজামেয়াত করবা মিকদারে উমরিহি ফিদ দুনিয়া। যুবক তুই কোন দিকে যাস? আয় আল্লাহর দিকে আয়, লাথি মার দুনিয়ার কোয়াল। ইউক্রেন এখন প্রতি মুহূর্তে 200 বার করে মরে, আর কি কই মরবে ভিডিও তো উয়া উয়া করে। আমরা তো মরবার সময় আমাদের রবকে চিৎকার দিয়ে রবের নাম লয়ে মরতে পারবো, আল্লাহ 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 আল্লাহ, ঠিক না? আমাদের ভয় কিসের? আয় আল্লাহর দিকে আয়, লাথি মার দুনিয়া রে বেটা। দুনিয়া করবি সাহাবায়ে কেরাম যেমন করছে, নজর থাকবে তোর আখিরাতের দিকে। অটো চালান না, সিএনজি চালান না, নজর থাকে 10-20 দূরে, চলছে গাড়ি 40 স্পিড, হুন্ডা চলে 80-60, নজর থাকে 2 কিলোমিটার দূরে, বিমান চলে 1000 কিলো স্পিড, নজর থাকে 6000 কিলোমিটার দূরে। তুই চালাবি দুনিয়া, নজর থাকবে তোর আখিরাতের দিকে। আখিরাতের লুকিং গ্লাস লাগাই রাখবি এখানে, সানগ্লাস। কথা ক, কি গ্লাস? এ আমনে কি গ্লাস? আখিরাতে এটা তুই জান্নাত দেখবি। রূপসাগরের জলক মারি, কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে দূর বাইর মতো করি দূর নি কইছি। আই এর একটা টেকনিক্যাল কথা আছে, দর হরে হ মারি দিছি বেইজ্জতি আর কি দূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় জান্নাতের একটা হুর যখন লাড়া দিব, একটা লাড়া দিব, 8 লক্ষ নূর তার থেকে বাইরে দিব। দেখছেন নি সুবহানাল্লাহর অবস্থা? শালম বেতান রে কেলাসো বেতাইতে হইব, খালি আরো বুড়ো হইলই তো তো বেত লইব ইমাই। সুবহানাল্লাহ জোরে গো। তুই 70 বছর তার দিকে চাই থাকবি। কিতারে দেখলাম চট্টগ্রাম ইউনিভার্সিটির কিতারে দেখলাম, আর কিতারে দেখলাম 70 বছর বাদ সত্যি কবি ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি মাতা তানজুরু। আর কতক্ষণ চাইবেন? তাহলে লাই আসেন আসেন, প্রেম খেলা চলবে। আইলা না ফুলের মধু খাইলা না রে, আল্লাহু আকবার। সে তোর ওয়েলকাম জানাইবো কে? আল্লাহ। জান্নাতের হুর কে? আস্তে আস্তে হাঁটি যাবি, কাছে গেলে দোতলা থেকে আরেকটা, সে দিয়ে কইব কোনে যান? আইনা তাসাব, এ আল্লাহর ওলি কোথায় যাও? আর আমার দিকে কত চাইবা? আমার দিকে 70 বছর চাইলা, সেতির দিকেও চাইলা, তাহলে লাইয়া আসো আমার দিকে। তার দিকে 70 বছর চাইবে। এইভাবে একে একে 70 জন হুরের দিকে তোর আল্লাহ ইনভাইট করবো। আরো জোরে আল্লাহ আল্লাহ শাহানুর তোকে কিভাবে বলছে, মোবাইলে কথা বললে তার মোবাইলটা কেড়ে এখানে জমা দিবেন। এ রাসূলের দুশমন, কোনো দরকার নেই এখন মোবাইলের। হয়তো এই জীবনের শেষ ওয়াজ, বিশ্বযুদ্ধ লেগে গেলে আর ওয়াজ হবে না। লিখে রাখো, বলে হুজুর আর কত বাম্পার কইবা, ভবিষ্যৎবাণী দিবে তোরা। বিশ্বযুদ্ধের যদি দামামা বেজে যায়, ও পাহাড়ের বাইরা এই শেষ আহ্বান। আর হয়তো ঈসা রুহুল্লাহর আগে আলাইহিস সালাম, ইমাম মেহেদির আগে আর হয়তো কোরআনের ধ্বনি তোমরা নাও শুনতে পারো। এমন অবস্থা দেখা যাচ্ছে। মুখোমুখি মনের মতো শুনে যাও জান্নাতের বয়ান, আর হয়তো শুনতে পারবা না, ইচ্ছে থাকবে আর পারবা না। যুদ্ধ বাদে তো সমাবেশ নিষিদ্ধ, কারণ একটা সমাবেশে যদি এতগুলা লোক মারা যায়, গ্রেনেড আসি, দায়িত্ব নেবে কে? এই জন্য রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে যাবে ওয়াজ, সেমিনার, সিম্পোজিয়াম, মাহফিল। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল দেখা যাবে না বিশ্বে। শনিবারে বোমা হামলায় বাদশাহ সুলাইমান, সুলতান সুলাইমানের মসজিদে ইউক্রেন রাশিয়া হামলা করি আমার ইমাম সাহেব, স্কলার সকল মুসলমানের ফিনিশ করিয়ে এলেছে মারি।
কখন মরবে সেটাও জানতাম না। মনে করো জীবনের শেষ ওয়াজ, নেট বন্ধ, ইউক্রেনের নেট বন্ধ, যারা সারা পৃথিবীতে নেট সাপ্লাই করে অফ। তুমি তো মোবাইলের বহুত কিছু মনে করো, বেল থাকবে না তার, এই ব্যাংকের টাকা পড়ে রয়েছে, এটিএম কার্ড ধরা দিছে দে নাই, বেল নাই আর এটিএম কার্ডের নেট নাই, টাকা দিমু কেমনে? ওই ভিডিও কভারে দিছি যে মোবাইলে 400 মিটার্স রান এ লাল ভাই স্পর্শ আছে, এই ভিডিও কভারে দিছে তো মানে তো করে শেষ। তখন গুগলে দেয়া, গুগলে চাই চাইব মামারে কন দি এইডি নাডারা হিডাল্লাই করছে, আবার স্যাটেলাইট অফ করে দিব, শেষ, গুগল নাই, খোলার নেট কনাই। ওই তুই আগের মতো ওই আডি আডি, ওই হে এখন তুই আডি আডি যাবি গো তবল ছড়ি, ওই কোনায় শহর, ব্রিজও নাই, ব্রিজও বম্পিং করে উড়া লাগবে, ঠিক না? ওই আগের মতো, ওই আগে যে তেল কিনছিলি সোয়া তোলা আব্বা, মনে আছে রে? ওই আবার আছে সোয়া তোলা, কি তোলা, আর অজরে ফোটা ফোটা করে বিক্রি হইবে। বাবা কবে কিতের ওয়াজ করে আফসারি সাহেব, কিদিকে হাগল না ছাগল। হ্যাঁ, আগে কাদাত করি ভাত খানা শুরু করে দিছি, কাদা 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 চিনছি, বহুত ফেলেট বানাইছ, কাম হইতো না। আগে তো কাদাত করি খাই, আজ দুই খাইছি ভাত, ফেলেট আইলে তো খুশি, ভাতের চিন্তা করি না, আল্লাহ আরে ফেলেটের জন্য দিছি ভাত, এখন দুই খাই ফেলে। ড্রাইভারের কই তুই অর্ধেক হানি খাই, দুই আয় অর্ধেক খাই, কক বাইকা আয় আর সামনে ভাতও হয় তিন, হানিও হয় তিন। ওই আগে যে উনছিলি বাতের 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 হ্যান খাইছে, যাও খাইছে, হে যেমন আবার আইয়ের বাতি গেছে ডাইলের মধ্যে আগজিলিতে মনে আসিলি নি, এ হে আগা আইয়ের আবার। হন তো তুই আগ্রা খোলাই 5 লাখ টাকা আগ্রা খোলা, আগ্রা খোলা, আসস আসস, কত কথা কানবি, অভাব দেখস না তো। জিন্সের প্যান্ট আঙ্গো মাবইনের ঘরের মধ্যে শাড়ি 160 টাকা, শাড়ি 100, আবার লেঙ্গি টানাটানি ইয়ে লেগছে, কলকারখানা সব অফ হয়ে যাবে, সব মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে। আগে একখান গামছা কিনি, মুরব্বীর ঘরে জিজ্ঞাইয়েন সেলিম ভাই, একখান গামছা কিনি, হুত 8 নগা থাকলে মাইয়া 3 গা থাকলে গামছা ইয়ান সিরি 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 এ লেংডি বানাই দিছি, আবার লেংডি ইনবি। এ আঙ্গো ব্যাপার জমানা দেখছি, তেল বেচতে আগে এ ছোট্ট করে সোয়া তলা আদি সড়াক, ঠিক নিও এনে মার কর, সোয়া তোলা কত তোলা, বেশি খাবাই আল্লাহ চর্বি ধরা লাইছে তো গো, অনকে আল্লাহর দরকার আছে, আল্লাহরে দেয়া নাকি এর আল্লাহ আল্লাহ সব মোবাইল আছে আল্লাহ কা তোর মোবাইল গে রে একটা ডলা দিবে তোর লাগাইতে, মানুষ ফাত্তা দিতেছে না তো আল্লাহরে, সাইরানার ফাত্তা আল্লাহরে দিতেছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাত্তা দেয় না। 810 কোটি মানুষ, নবী কয় মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কামাসালিল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু। এই গ্রহে জীবিত আর মৃত মানুষ কারা কারা জানো? যারা আল্লাহর জিকির করে তারা জীবিত, যারা আল্লাহর জিকির করে না তারা মৃত। তো আল্লাহর জিকির কারা করে? মুসলমানেরা। আর 750 কোটি মানুষ এখন বেগুন মরা। তো করুণা ভাইসাব মরা মানুষের মারতে হবে, এত তো বেদব, তো করুণা ভাইসাব তো বেদব কমিটির মহাসচিব, তো হাতে মরা মানুষ মারতে পারে, এর কথা কয় না তাহলে। আর পৃথিবীতে বাঁচি রয়েছে কত মানুষ? 150 কোটি মুসলমান, এগুলো আল্লাহর জিকির করে। নবী কয় মেরাজে চাই আসি, কিছু কিছু মানুষের বেটা বেডির মাথার নিচে কি এ ফাতর, বড় বড় ফাতর উর্ফে মাথা, এর দি ফাতর দিনে দম মার করি বাড়ি দি সিঁড়ি এলায় মগজ বার হয়ে যায়, আবার এগুলো ঠিক করে আবার সিঁড়ে, এইভাবে মগজ হারাইলে তো শেষ। মারামারি লাগি তোরে গিরা কাটিয়ে লেছে, ওসলা হালা দিছে, চোখ খুলিয়ে লেছে, বাইসপি যদি এক বাড়ির লগে চাইনিজ করে দি মগজটা লিক করে দে, বাইসপিনি। নবী কয় জিব্রাইল আমিনের জিব্রাইল মানা উলায় জিব্রাইলেরা কারা? নবী হাউলাইল্লাযিনা লা ইউসাল্লুনা সালাতাল মাকতুবাতে, যারা ফরজ নামাজ পড়ে নাই গো নবী, এরা হেরা। তাতাসাকাল রুসুকুম
আলা সালাতিল মাকতুবাতে, যারা ফরজ নামাজ পড়তে তাদের মাথায় বোঝা বহন মনে হইতো, সহিহ আল বুখারীর আদেশ, এগুন হে ফাটিল লোক, তাইলে তোর মাথা ধর ভাই, মাথা ধর, তাড়াতাড়ি মাথা ধর। তবু মুসলমানের মাথা আসেনি, মিশা কথা কস করে ভাই, জুতা সুরো মসজিদে হাতায় মিশা কথা কয় না। নবীর আশেকেরা জীবনে মসজিদ এই মাহফিলে মিশা কথা কইতো না। যারা নামাজ পড়ে না তাদের মাথার মগজ নাই, সোজা কথা, নবীর কথা। মাথা ধর কবেলে, আমার মাথা নাই, কি নাই, কার নাই, যাতে নামাজ পড়ে না। তাহলে 150 কোটি মুসলমানের ভিতরে পৃথিবীতে আছে মাত্র 1010 লোক নামাজ পড়ি না। তো পৃথিবীতে লোকে নাই, তো আল্লাহ এই প্রজেক্টটা রাখবো কিনলে 750 কোটি এগুন মরি রয়েছি, আল্লাহরে ফাত্তাও দেয় না। 150 কোটির ভিতরে 10,000 নোয়া চড়ে, আর বেগুন হাতে না, আর মসজিদে চাঁদা দেয়, নোয়া চড়ে না। ফজরের লোক তো কজন হ্যাঁ এক বাজারও আর 3-4 জন ইয়ে আর কি। মসজিদ দেখছি না, অন্তত 2 কোটি টাকা খরচ করে গেলেছে। যে সিটিং হয়ে গেছে মানুষ অন বেগুন দান করে। দান করে কি নিয়ত? যত মানুষ নামাজ পড়বে এগুলো সওয়াব হাতের আমল নামা আইব, অতএব দানকারী নামাজের দরকার নেই। এইভাবে দান করতে করতে বেগুন সিটিং হয়ে গেছে, নামাজ কেউ পড়ে না। এই সমস্ত দান টান বন্ধ করি, মুসল্লি কালেকশন করি। এনে বাজারের দিন একো বাজারও দেন ভাইরা, আঙ্গ মসজিদে 10-20 জন মুসল্লি দেন। সিটিং এরা 10 ঘন্টালে যেতে আছে 12-1 দিকে, ডাকাইতের করে আসর আজানো গেছে, মসজিদের ভিতরে ঢুকাই দেন। বুড়িগারা সাইডকে অটোর ভিতরে টেনতে টেনতে যেতে আছে, এগুলো অটো সহ মসজিদের ভিতরে হাঁদাই দেন। আঙ্গ মসজিদে 20 কাতার খালি আছে, ডাকাইতের করে মসজিদে হাঁদা করে দেন। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, সিটিং এর করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে 12-8। মারহাবা মারহাবা মারহাবা, মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন না করিবার। কি এর বেটা দান করস বেটা, দান মুসল্লি দান কর, মসজিদে কান্তি আছে, মুসল্লি মুসল্লি কথা ক কি এনে দে ভাই, জানে দি মুসল্লি সব বন্ধ করে এনে মার, যার গাতে লাগক দাবি নেই, মুসল্লি মুসল্লি দান কর। এটা হাত ঘুরে লাগা, হাতে রামের ভিতরে নিয়ে বলছ তুই ডাকায়। মসজিদ গুলো কাঁদে কাঁদে, তুই লকডাউন শাটডাউন মারস, আল্লাহকে হেড ডাউন দে, তুই হেড ডাউন দে, আমি আল্লাহ তো করে সুখে শান্তিতে রাখিও। লিল্লাহি তাকবীর। তো সহিহ আল বুখারী তো ওয়াজ তো শুরু করি না, দুনিয়ার দোকান আনা করি ওয়াজ। তো বলছে যে তোরে যে মাইয়া ফোয়াটা দিব কত ডক, সহিহ আল বুখারীর হাদিস, লাউ ইত্তালাতিল মারাতু মিন আহলিল জান্নাহ, জান্নাতের কোন মহিলা যদি মাথাটা উঁচু করে এমনি লাড়া খাওয়ায় লামালিয়াত, তাহলে এই আসমান জমিন মহিলার রূপ যৌবনে রূপসাগরের ঝলক মারি সব পাগল করে দিব। বলে আদাত মাবাইনাহুমা, আসমান জমিনের এই ভিতরের অংশ পরিপূর্ণ হয়ে যাবে একজন মহিলার সৌন্দর্যে, নূরে, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি মহিলার ওড়না, একজন মহিলার ওড়না সমগ্র বিশ্ব বিক্রি করলে ওড়নার দাম দেওয়া সম্ভব হবে না, নবীজির কথা। তাহলে তোমরা যুবকেরা দুনিয়ার জন্য পাগল হচ্ছ, যে আখিরাতের কাজ করলে, ইবাদত বন্দেগী করলে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিবেন, নবীজি সহিহ সহিহ হাদিসে বলছেন, ঠিক কি না? আজ তোমাদের প্রত্যেকের হাতে বিশ্বে মোবাইল, নেগেট ফিল্ম, মোবাইল দিয়ে হাত বাঁধিয়ে লেছো। আগে দেখতেন যে মাসাসিরা সকালে কোরআন তেলাওয়াত করতো, অন কোরআন তেলাওয়াত নাই, বেড়ারাও হরে না, বেডিরাও হরে না। আল্লাহ বলতেছে ওয়া কুরআন আল ফাজরি ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, তোমাদের সকালবেলার কোরআন তেলাওয়াত, ফজর যে পড়ছো ইমামের পিছনে, এই কোরআন তেলাওয়াত তুমি শুনছো, এই কোরআন সাক্ষী দিবে আল্লাহ, সে কোরআন শুনেছে পড়েছে, তাকে তুমি জান্নাত দাও। কোরআনের সাক্ষীর বদৌলতে আল্লাহ তোকে জান্নাত দিব। এটা কি আমার কথা? তো তোরা কোন দিকে আসো? নামাজটা তো হরস না, ওয়াজ কানসুক করস আর বকুল ফুলের গান কস, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, সোনা দিয়ে হাত বাঁধে না তো, যার নামে শিকল দিয়ে তোর হাত বাঁধছ, আর এই মোবাইলে কালা ফাঁড়া দিয়ে হাত বাঁধছ। আমি লিখছি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি,
যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলেলো আজানে সুর তোলে মুয়াজ্জিনে মসজিদ পানে মাগো 7 দিন ওরে ঘর মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলেলো আজানে সুর তোলে ঘুম দরিয়া যুবক দলে ঘুম দরিয়া যুবক দলে দুঃখে পরাণে ফাটেলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি ফজরের ওই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো নাচনে লাগে ফজরের ওই তিলাওয়াতে নাচনে লাগেলো নাচনে লাগে আগের মতো নারী কুলের আগের মতো ভাবি কুলের তিলাওয়াত নাই ঘরে এলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক রে মসজিদে যাবে তো তোমরা যাবে তো দুনিয়াকে লাথি মারো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন খেলতামশা প্রতারণা প্রবঞ্চনা সিটিংবাজি ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয় রে হায় আল্লাহর দিকে ফেটটা বাঁচে গেলে সহি তরিকা হালাল তরিকা দুনিয়াটা কর ফেটের গোলাম হচ্ছে আল্লাহর গোলাম আব্দুল বাতন হচ্ছে আব্দুল্লাহ আমাদের মাথাটার ভিতরে সার্বক্ষণিক দুনিয়া কিন্তু আমাদের বাড়ি জান্নাতে আখেরাতে কবরে 40,000 বছর ঘুমাতে হবে আমরা সেদিকে কারো খেয়াল নাই লোকমান আলাইহিস সালাম কয় উত্তরে দুনিয়া আখেরাত একটা সেতু বন্ধনের মতো দুনিয়াটা সেতুর মতো রে আব্বা এই যে ব্রিজে কাজ চলতে আছে ব্রিজের উপর যদি কেউ 6 তলা বিল্ডিং করে তারে মানুষে কি কইব ফেনী ফ্লাইওভারের উপরে যদি 6 তলা বিল্ডিং করে তারে মানুষে কি কইব লোকমান আলাইহিস সালাম কো আব্বা রে দুনিয়া হচ্ছে সেতুর মতো এনে সাইজ সেতুর উপরে ব্রিজ করিস এই সেতু বা ব্রিজের উপরে বিল্ডিং করিস না কোন রকম পার হ রে আব্বা পার হ এই ব্রিজের ওপারে জান্নাত আখিরাত এই হায়াত আর দুনিয়া হচ্ছে আমাদের সেতুর মতো ফারি যাই দুনিয়ার জীবন আর কি আফসারি সাহেব যখন আসিল দুনিয়া গ্রামবাসী কত খুশি অমকের ঘরে হুতেছে এই অমকের কত সেলিম নামে অজ্ঞ হুতেছে ও কত সুন্দর এই জোয়ান আছে এম এ পাস করছে অমকের হোলারাম টাইটেল পাস করছে অমকের হোলাগা দারুণ ওয়াজ করি দুনিয়া লাড়া এই শোনা এরপরে সেলিম বাড়ি জিজ্ঞেস করবো ইউ আফসারি বাড়ি দেখছিলেন আমি গত মাসে অ্যাক্সিডেন্ট হয়েছে না হাত পাওয়া অবশ্যই গেছে বন্ধ আরো 2 মাস পরে দেখা মালানা মজিব ভাইয়ের লগে ইউ আফসারি ভাই পেলে অ্যাক্সিডেন্ট আসেনি ওটা মরে গেছে না এটাই জীবন বুঝিন না মানুষগুলো সদা লইয়া যাইতে আছে আমার এখান থেকে হাসতে হাসতে নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে বুড়ির বেশে কিসের বেশে আছে রাত
আনজারাইয়া এটি আতরে বাবা আরাই ওয়ালাইয়া জিনাতুন মিন কুল্লি জিনাতিন খালাকাল্লাহ। এতে দুনিয়া যত সৌন্দর্য আছে কাজ টাচ লাগাই এতে ড্যান্স দেয়। নবীজিরে দেখিয়ে ইয়া মুহাম্মদ কুম, ও নবী একটু দাঁড়ান, উনজুরনি আমার দিকে একটু তাকান। নবীজি করলাম আনজুর আলাইহা ওয়ালাম আকুম আলাইহা ওয়ালাম আজিব আলাইহা, আমি তার দিকে তাকাইলাম না, ওই মহিলার দিকে এখানে দাঁড়াইলাম না, কোনো জবাবও দিলাম না, চলে গেলাম হেয়াকো বাজারের হেদিকে যাইয়া এত আরো কিছু পথ পার হইয়া জিব্রাইলের প্রশ্ন করলাম মা শানুহা, এই যে বেড়িওগা দেখলাম, ও জিব্রাইল আরে ডাক দেয় সেদিকে নবী ও এই বৃদ্ধার বেশে আল্লাহ আপনাকে দুনিয়াটা দেখাইছে, যেরকম তার হায়াত বাকি নাই তদরূপ দুনিয়ার হায়াত বেশি বাকি নাই। কত তো তার হাতে যে মানুষের কল্লা একটা সেলিম গুম যাচ্ছে বালা করিসা, কি এর কল্লা, মানুষের কল্লা, কি এর কল্লা সে চিরে রক্ত বারো। আবার আরেক হাতে চাইনিজ কুড়াইল, কি কুড়াইল বেডির ডাইনে বামে হিসে হোলান কতক্ষণ জোয়ান জোয়ান মিন্টা সেন্টার রেন্টা সেন্টার বেডির লোকে ফাঁসাল উড়ায় মিছিল দেয়, খিলখিলে আসে, বেডিও আসে, বেডির লোকে মিছিল দেয়। তো এটার ঘটনা কি, তখন জিব্রাইল কয় হুজুর এটা হলো তার স্বামীর কল্লা। নবী ও এই মহিলা সিস্টেম হয়েছে নতুন নতুন স্বামীরে বিয়া করি হেসার করে কল্লা গাড়ি এলা, এই যে এই জন্য তার হাতে চাইনিজ কুড়াইল। কয় ফিসি দি ফলানি গুণ মিছিল দেহে তিরাই লাভিও কয় গুণকে কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এগুনে এই বুড়ির স্বামীর সন্তান। তারপরও দেখে তারা বিয়ে করিবার লাগে সমস্যা তো এখানে তাকে চোখের সামনে তাকে আব্বারে বিয়া করি বাসর করবার আগে যাব করি এলে যে আর লানিগুন বিয়া করিবার লাগে এই দুনিয়ারে বিয়া করিবার যায় আমার আব্বা আম্মা পাহাড়ে সিবাত পড়ে রয়েছে, এই পাহাড়ে আবাদ করিবার নামাজ কাজা করছে, কতজনের লগে কোবাকবি মারামারি করছে, থাকতে আর নয় পাহাড়ে কবর দেশে, আমি রফিকুল্লাহ ওইখানে থাকার জায়গা নয়। এই দুনিয়ারে বিয়া করতাম চাইলে দুনিয়া কল্লা কাটি আর আখেরাত শেষ করি যাব করিয়া লাইব। তাইলে একটা মিছিল দে বাল্যকে আয় কইম খবর আসেনি ও তোরা কবি আসে কইম কনসে খবর কবি বুড়ির জামাই এ ভাই খবর আসেনি ও জোরে ক এ কনসে খবর আর জোরে একসাথে জোরে কইস ও মারে মা ডানে করে বামে করে ফিসে করে সামনে করে আমরা সবাই এই আমরা সবাই বুড়ির জামাই জামাই রে। ও ফাদারা আমার আম্মাজিরা গো, ও আম্মাজিরা নামাজ কাজা করিও না, কোরআন তেলাওয়াত ছাড়িও না, বহুত কষ্ট করে পাহাড় আবাদ করেছেন আম্মা, আর কত কষ্ট করবেন, হাঁটতে চলতে ফিরতে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম আল্লাহু জিকির করবেন, দোয়া দুরূদ গুলো পড়বেন, ফাঁক শাক করতে করতে জিকির আজকার করবেন, কোরআনে কারীম বুঝে পড়ার চেষ্টা করবেন। সামনে রমজান আসতেছে, ও যুবকেরা আর কত কষ্ট করবি, এইভাবে তো মানুষ চলে যাচ্ছে, সামনে মানুষগুলো একসাথে চলে যাওয়ার সম্ভাবনা আছে রে। আখিরাতেরে বলিস না, আখিরাতেরে বলিস না। আল্লাহ জাল্লা শানু কবাল তু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। কষ্ট হয় শুনতে চাইলে আমি শোনাবো। সেলিম ভাই আমাকে বলছে কো ভাই 4 ঘন্টা সময় দিয়ে মাইক পাইছি মনের মতো, আল্লাহ মাইকের কোম্পানিকে আল্লাহ কবুল করো আমিন। আমাদের হার্টের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়েছে, তার দোয়া করে দিছি, দোয়া করে দিছি তো সামনের মাহফিলগুলো দেখবেন 2 নম্বর যন্ত্র লাগাইব। আজ আফসারি তো সার্টিফিকেট লই গেছে কই তো আরে ওই সিনি ছাড়া দে লাড়া নাম কি তাতের মাইকের রহমান রে দুর্নীতি করে চাষেরই সিটিং না পাইছি রহমান করে কনময় সিটিং এমনি কিতা করস? হ্যাঁ ঠিক আছে, এতে কালা হইলো তো, হ্যাঁ তো কালা হইলো তো বালা। ও ও মোহর কালা রে কালা ও পারে সকিলা বাড়ি কলা রইলাম কালা সারি সারি রে কলা ওই না কলায় গিরিল বন্ধু আর বাহারি রে ও মোর কালা রে কালা। তোরা হাতের কালা গলি কে
এলা কালা নামে গান করে দিছি আসলে হলো মেন কলম রং যেরকম ঠিক রে এই পাহাড়ের যতগুলো চাকমা মারমা মুরং আছে আমার ভাইয়েরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা তাদেরকে তোরা দাওয়াত দিবি ইনশাআল্লাহ কেমন দাওয়াত না দিলে মার দিবে আল্লাহ তো করে জান্নাতে যেতে পারবি না চাকমা মারমা মুরগেরা বলবো আল্লাহ আমার এই ভাই আফসারি ভাইয়ের মাহফিলে গেছে আমাকে তো নিল না আমাকে যদি নিত আল্লাহ আমি তো হয়তো ইমান আনতে পারতাম এই জন্য তাদের মাঝে দাওয়াত পৌঁছাবি তাদেরকে ভালোবাসবি তাদের সম্পদগুলো দখল করিস না তারা আমাদের প্রিয় মানুষ তো এরে আদম আলাহিসাল্লামের হুত্ত রে এরা হাওয়া আলাহিসাল্লামের মাইয়া রে তাকে সম্পদ নষ্ট করিচ্ছে তাকে মারিস না ভালোবাসবি মহব্বত করবি কলজে লইবি বুকে লইবি পেটে লইবি তারপরে নতুবা তারা আখেরাতে মামলা দায়ের করবে আল্লাহ তারা আঙ্গরে দাওয়াত দেন তারা তো পাহাড়ের বাসায় হারস না পাহাড় বেশি লাগাই চলিয়াই পাহাড়ের বাসা শিখি তাদেরকে দাওয়াত দিবি কান্দি কাটি বুঝাইবি ফাও ধরিয়ে লেবি তাকে এরে এত সুন্দর মানুষটি কেমনে রে আল্লাহ জাহান নামে নিব রে আমি কাঁদি রে তাদের জন্য কত সুন্দর প্রিন্সের মতো আর তোরা বেকুবেরা জান্নাতে যাবি গে নবী কয় আকসার আহলিল জান্নাতে বলুন আকসার জান্নাতিরে বেকুব সোজা এখন মোবাইল বানানো কম্পিউটার বানানো বাস বানানো বিমান বানানো রকেট বানানো কিন্তু জান্নাত সুবহানাল্লাহ কয় না শেয়ারা উই আর শেয়ারা আমরা কারা কলার দড়ি গো আমরা কারা এগুলো তো কানে গালে খিঁচবো আল্লাহ তবে সাইরেন না মোবাইলে লোয়া ঢুকাই সাইরেন না লোয়া এটাতে প্রযুক্তি ঢুকে 1,20,28 এটাতে এলমে গায়েব ঢুকা আলাইছ আয় আল্লাহ বিশ্বাস করলি না কা আর মুসলমান কিন্তু করিগুলো আর চাষ করি করে এরকম খাইছে আগল ছাগল ইডি রে এটা তো আল্লাহ আয় আল্লাহরে চিনছে আয় নবী আর নবীরে চিনছে এগুলো এসে আনা আজকে বিশ্বকাপ তারাই জিতবে দহেকাত মুস্তাফিরা সুবহানাল্লাহ কয়লা সে আনা কারা লাগা দিকো সে আনা কারা তারা তো আঙ্গরে মনে করে আনা বেকুব তারা রাউন্ড রাডারে মারে ঠাস আল্লাহ সারাইছে কোন মুসলমান এই আল্লাহর ওলিরাতে পরমাণু অস্ত্র বানানো কোন মুসলমানের যদি যুদ্ধটা শুরু করতো এই যে 810 কোটি মানুষ মরবো এখন বিশ্বযুদ্ধে তাহলে সব গুনাহ মুসলমানের ভিত্তি হইতো লাইক যে দোনো ইউ দিয়ে একবারে গুনাহ যা মরবা আড়া মরল গুনাহ হাতে রিয়ানো চলে গড়ে বিল উঠবো মিটারও চলবো ঘুরবো বিল উঠবো দোনো বাদাম মারিয়ানো বাদাম্যার ফতি বাদাম্যার জারস্কি ওর কথা কেনা ব্লাদিমির পুতিন আর কি ব্লাদিমির জেলেনস্কি দেখছেন না আল্লাহ কেন ঘুরেছে কথা কেনা আতকুলসা আতকিচ্ছ দেখছেন না আল্লাহ কেন ঘুরেছে আর মতো এই হাতে ঠিক আছে এই হাতে ঠিক এই হলাই আমার স্টুডেন্ট বুড়িকা শুধু তুই আর নাই বউরে শুধু কিল্লা আছে তুই বাদ দিয়ে উতি করতে হবে না এই মাহফিলের টাঙ্গাইতে বেটাকে 50 লাখ টাকা কষ্ট হয়েছে 30 লাখ টাকা খরচ তুই কি আর হাইবি না তুই চাঁদা দিছ 10 টাকা তুই আর নাই বউরে কথা কয় না চলে করে বিল উঠবো ধন্যবাদ মেরিয়ানো বিল উঠবো ধন্যবাদ মেরিয়ানো ভাই মতো কো আল্লাহ করে সেভ করে গেলেছে আল্লাহ উম্মতে মুহাম্মদের জামিনদার অভিভাবক আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ যদি বোমা হামলা মরে যায় রাসায়নিক বোমা হামলা মরে যায় ঈমানের সহিত তুমি আমাদেরকে মারিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈশ্বরকে আমাদেরকে দেখাই দিও আমিন আল্লাহ আমরা এসেছি থাকার জন্য না তো পাহাড়ের একটা গান চলবে নাকি হ্যাঁ অ্যাকশন ভাষা শিক্ষার গুরুত্বের জন্য বলছি নচাঞ্জে বারে জাগাং ছাড়ি এই যে আমার খুতবাতে এডি লিখছি তো তুই তো লেনিলে তোর ফলা মাই আল্লাহ ওকে গাছ বেশি হলো যে এক সেট দুটোটা মিলি এক সেট এটা অমূল্য সম্পদ এই বোমা হামলা সব যাবে গো এই জন্য এলএমটারে আমি বন্দি করছি করোনা বাইসাফের সময় আমি বলছি আমার বাইরে বলছি এই দুটোটা কিতাব যাতে প্রকাশ হয় টাকা আছে বিশাল টাকা ইনভেস্ট করছি এই টাকা দিনও তিনজন বিয়ে হইতো ঢাকা বাড়ি করতে দিতাম তোরা তো মনে করো সেদিন তো খালি মনে করে খালি আমরা ব্যবসা করছে মাল আনে কামানের অতে আরে হাম দেয় আমি পাহাড়ের জায়গা কিনতাম আমি কই ইয়েনো শান্তি নেই কোবা কবি দরকার নেই আমি কুমিল্লে মরিছে গুইডাই বালা ইয়েনো শুনলাম কোবা কবি কিচ্ছু মাকো আর গা আমি সেপ দিছি বুকো সেপ দিছি নছাং যে বারে জাগাং ছাড়ি ইদু আগং জানমান ফরি এ জাগা গান রয়ে দে
মনাম জুরি নছাঞ্জে বারে জাগাং ছাড়ি হোগিল দাগন গো গো বিজু পেকুক দাগরে বিজু বিজু হাতল পাগক দাগ হাতল পাগক হয়ে পেকুক দাগরে ঘর বায়েত তরিং ফুলুর দু প্রাঙ্গানি রেবেক ফুলুর তোম বাচ্চানি মনাম গরের চুরি নছাম যে বারে জাগান ছাড়ি ইদু আগম জনমান ফুরি এ জাগা গান রয়ে দে মনাম জুরি নছাম যে বারে জাগান ছাড়ি শাওন বাদ মাসেলে এল বুয়ানি দাগে দে শাওন বাদ মাসেলে এল বুয়ানি দাগে দে চির পানি নি ঝিমিলাই দে জীবনের সখানি সখত বাজে আগুনে পৌঁছে ধান ছড়াগুন সোনা রঙে ভরি ওদন সোনা ধানে গরুদে ভরি নছাঞ্জে বারে জাগান ছাড়ি ইদু আগম জনমান ফুরি এ জাগা গান রয়ে দে মনাম জুরি নছাঞ্জে বারে জাগান ছাড়ি কি রে হারসা দে কি বোঝো তাতে ভার থাসকা তো করে আল্লাহ আমানত দিছে সাকমা মারমা মুরঙ্গের ভাষা শুনি শিখি নবীজি সুন্নত সাহাবীর ঘরে নবীজি বিদেশি ভাষা শিখেছে তুই তাগর দাওয়াত দিছ তুই সিটি কথা কয় না আইজার নাকি সে নাত দিকে দেয় তুই সিটি সব হাত খুলিয়ে দিকে দেয় তুই সিটি কে সিটি ভাষা শিখি তাদেরকে দাওয়াত দে আল্লাহু আকবার তাহলে মাথা থেকে দুনিয়ার টেনশন কমাতে হবে ঠিক নেই অনেক লোক আল্লাহর সামনে পরকালে রে পাহাড় সমনে নিয়ে আসবে ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে কিয়ামত দিবসে অনেক লোকেরা আমালুহুম কাজিবালিন তাহামাতুন তারা আল্লাহর দরবারে আসবে পাহাড়ের মতো বিশাল বিশাল নেক আমল নিয়ে আসবে ফায়ুমারু বিহি মিলান নার আল্লাহ জাল্লা শানু তাদের এত আমল আখলাক ভালো দেখিও এত পরিমাণ নেক দেখিও আল্লাহ তাদেরকে বলবেন ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও সাহাবায়ে কেরাম ওয়াজটা এতটুকু শুনিয়া বলবে ক্বালু ইয়া রাসূলুল্লাহ তারা বলে ফেললেন হে আল্লাহর রাসূল মুসাল্লিন তারা কি নামাজ পড়ে নাই নবীজি বললেন না তারা নামাজ পড়েছে কানু ইউসাল্লুন ওয়া ইয়াসুমুনা তারা রোজা রেখেছে ওয়া ইয়াখুজুনা হুনাতাম মিনাল লাইল তারা রাতে তাহাজ্জুদ পড়েছে জিকির করেছে দরুদ দিয়েছে তারপরেও কেন গো নবী তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে এত এত আমল থাকার পরেও তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইজা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়া সাউ আলাইহি ও সাহাবীরা রে তাদের কাছে দুনিয়া পেশ করা হলে তারা জাফাইয়া পড়তো যেভাবে বাঘ হরিণের দিকে হরিণের দেখলে জাফাইয়া পড়ে কুকুর যেভাবে ফসা খাদ্যটা দেখলে জাফাইয়া পড়ে খায় এই লোকগুলা আফসারির মতো নেককার আফসারি বহুত নেককার কিন্তু দুনিয়া দেখলে জাফাইয়া পড়ে এই অন্যায়ের কারণে আল্লাহ জাল্লা শানু তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবে আখিরাতকে মহব্বত করতে হবে দুনিয়া করবেন প্রয়োজনে ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন ব্যারিস্টার হবেন নেতা হবেন প্রয়োজনে তবে আখিরাতকে ভুলবেন না আরেকটু বলবো কি না আমি হ্যাঁ কেউ সেলিম আমি পিকআপ দিলে তো তারা দেয় 4 ঘন্টা চলবে কথা কও চলবে কে চললো শেষ মাহফিল রে ওই আর হইবে না রে আয় হায় বলা যায় না রে আগুন কোথায় লাগে রে কারো করে কেউ মারে না তো আমি যে আরো 4 বছর ধরে বলতেছি বিশ্বের শুধু একটা মানুষ যদি পাগল হয়
তোদের 810 কোটি মানুষ মারা পড়বে। কেন বলছি, একটা মানুষ যদি পরমাণু অস্ত্র দিয়ে শুরু করে সবটি মারি দিব, ব্যাগের কাছে আছে মালিটা ঠাস মধ্যে মানুষ শেষ। কইছিলাম নি কথাটা, কইছিলাম নি এই কথাটা ভ্লাদিমির পুতিন না ভ্লাদিমির জেলেনস্কি লাগে ঠাস অন বেলে কোন পাকিস্তানও বেলে মিসাইল একটা পড়ছে কোন মুটু আইছে বেলে আই কইতার নহিরা, আবার ইরানও বেলে কোনো একটা মেলাইছে লাগছে নি 4 রাষ্ট্র। এই ন্যাটো সহ ধরলে মিডল ইস্ট, তারপরে ইউরোপ মহাদেশ নাই, বেগুন হাঁদাইব এবার ইসরায়েল। এবার লাগবো যুদ্ধ, ভাঙবো সিং, মরব গোড়া ভাঙবো সিং। মুরব্বীরা কইতো দে ঠিক নিও, লাগবো লড়াই ভাঙবো সিং। এই সিং মূল যুদ্ধ আমাদের এখানে হবে, এশিয়া মহাদেশে হবে, এখানে লোক বেশি। ওই সাদারা লাগি মুই মারি দিব মোমা ঠাটা। আমরা যেন খাইছি তেললাম না, তোরা পাহাড়ের মালটা খাইবি গিয়া ঠাটা ঠাস একটা মারব। 300 বর্গ মাইল এলাকা নাই। জাপানেতে দুগা মারছে, নাগাসাকি আর হিরোশিমাতে এখন পর্যন্ত মানুষগুলো বিকলাঙ্গ। 50 বছর আগে মারছে, এখনো মানুষ বিকলাঙ্গ, চোখ নাই, কল্লা নাই, ওই মাছ খান। আর প্রকৃতি এখনো পর্যন্ত তেজস্ক্রিয়তা। তো ইচ্ছা যদি মারা শুরু করে, ওই ইমাম মেহেদী চলিয়েছে মনে করলে দিয়ে, এরা তো খালি ফিল্ডে গোল দিব, মানুষ নাই। কতগুলো কয় আমরা ইমাম মেহেদী সৈন্য আসি এর বেটা, তুই এদের হইতে তো লাগা লাগবি, তোরা মরি সাফ হয়ে যাবি। অল্প কিছু মানুষ কাবা শরীফে তাওয়াফ করবো, হেমিয়ারে দেখ ইউ আনারে বালা লাগেও, আপনারা মহব্বত লাগে, আন্না আঙ্গো ইমামতিটা গ্রহণ করেন, ইউ আন্নারে বালা লাগে মনো আন্নি ইমাম মেহেদিও এ সময় হেমিয়ারে চিনিয়ে লাগবে। এবার হেমিয়া ইয়েতে আল্লাহ বিল্লাহ করতে করতে সিরিয়ে দামেস্কে যায়, সংজ্ঞা দিয়ে নামাইব। ওই সীতাকুণ্ড জাহাজের যে সংজ্ঞা আছে, এই সংজ্ঞা দিয়ে ইসের উল্লারে আল্লাহ নামাইব। আল্লাহ এত আসমান নামাইলো, মসজিদের মিনারাতে বলে নামাইতে পারে না। এটার হেকমত কি? আল্লাহ টার্গেট হলো আই এনে নামাই দিলে তোরা হরে মানতি ন, তোকোটা তোরাই নামা। ওমা ইসের উল্লাহ গোসল করি আইছে যে পানি টপ পাইয়া পড়ে, ইয়ো আল্লাহ নবী আইসেন নিও, আইসি সংজ্ঞা বিছে দিব। এবার নামেন, নামি এবার সিরিয়ার মসজিদের নামাজ পড়ব রে, খেলা শুরু হইব। আর 40 বছর ইসলাম থাকবে, তখন ওনারা সারা ওয়ার্ল্ড ইসলামের দাওয়াত দিয়ে প্রচার করিয়ে নেব। এ 40 বছর পর আবার তোরা ডাকাইতে যাবি, সব মূর্তি পূজা শুরু করব, সব অশ্লীল শুরু করে দিবে। এরপরে কিয়ামত। আল্লাহ 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 আল্লাহ, ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিদেশে যারা অনুষ্ঠান দেখছেন, আমার বিদেশের ভাইয়েরা আম্মাজিরা, আমার এই খুতবা নিবেন প্রিয় সন্তানের জন্য 3500 টাকা। সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন শুধু খুতবার জন্য। 01720538581। আবার বলি 01720538581। এই খুতবাটা মসজিদে আপনারা দান করবেন 3500 টাকা, প্রবাসীদের কাছে আমি দাবি রাখলাম। তো প্রিয় বন্ধুরা, রাত্র তো গভীর হয়ে গেছে, আশা করি আমরা আখিরাতের দিকে আগাবো। এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, আমাদের বাড়ি কোথায়? আখিরাত, জান্নাত। আমরা হক হালাল হারাম বেঁচে চলবো, সম্প্রীতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলে আমরা মিলেমিশে থাকবো, সকলে আমরা আল্লাহর রহমতের জন্য আমরা প্রার্থনা করব, আমরা আল্লাহর কাছে চাইব। নামাজটা পড়েন, কোরআনে কারিমটা হাতে ধরেন, কোরআনে কারিমটা ধরেন, জান্নাতের নিয়ামতটা এই কোরআনটা হাত থেকে রাখিয়েন না। একটা আয়াত 1 সপ্তাহ হইলো বুঝিয়ে পড়েন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, এই যুবকদেরকে কবুল করুক। হয়তো আর দেখা হবে না। এদিকে কোথায় মাহফিল আছে? হ্যাঁ, হারুন মার্কেট যাবিনি? হ্যাঁ ইনশাল্লাহ যাইস, নতুন আরেক সাবজেক্টে বাইয়ে বয়ান করবো, ঠিক আছে নি? 31 তারিখ। কয় তারিখ? এন তো কয় কিলো দূরে হারুন মায়া মা? হ্যাঁ কার কাছে? সেলিম ভাই যাইব নি? যাইব কইছি 70 ভাই যাইব নি? তাহলে ভাত খানা রেডি করিয়া, তাইলে কথা শেষ। যাইব যাইব, কোথার কাটা যাইব, যাইব। তাইলে আজ আর নয়, মুনাজাত দিয়ে দিচ্ছি। আর কোনো কথা নাই তো? হ্যাঁ ঠিক আছে, পরে না করতেন কি আমাদের একটা ফ্রি কোরআন ক্লাস ইয়া হয়, একটু 2 মিনিট আমি কথা বলবো। আর ভাই এখন সরেন, পরে কইেন, আমি মুনাজাত দিয়ে আমি চলে যাই, যাইবার থাকবে। আরে বইয়েন, ওই সময় ডাক দিছি, আপনি কোনে আছিলেন? অন্যান্য সময়টা নষ্ট করেন, বুঝেন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম রে আল্লাহ, এই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ। মদিনার আয়োজন যারা করেছেন সোনার